কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারে লবণের পরিমাণের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকারক। কথাটি বলেছেন বিখ্যাত গ্রিক দার্শনিক প্লেটো। বাস্তবতায় কিন্তু আমরা এটার একটা বিশেষ ইফেক্ট দেখতে পাই। আপনারা জানেন আমাদের সমাজের যতগুলো অপরাধ হচ্ছে, যতগুলো বড় ধরনের অপরাধ হচ্ছে, তার মধ্যে অন্যতম একটি মূল কারণ হচ্ছে ক্রোধ। আমরা কথাবার্তার ক্ষেত্রে, আমরা আচার আচরণের ক্ষেত্রে অনেক সময় কিন্তু আমরা একটু অ্যাগ্রেসিভ হয়ে যাই। তখন আমরা আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি না, ক্রোধের মাত্রাটা বেড়ে যায়। একটু ক্রোধের মাত্রা বাড়লেই সমাজে ঘটতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা, হয়ে যেতে পারে ধ্বংসযজ্ঞ এই সামান্য ক্রোধের কারণেই। এই জন্য প্লেটো বলেছেন ক্রোধটাকে অর্থাৎ রাগটাকে একটা নিয়ন্ত্রিত অবস্থা রাখা উচিত। যখন আমরা ভাতে লবণ নেই তখন কিন্তু সেটা পরিমিত হলে আমরা খাবারটা খেতে পারি, আদারওয়াইজ বেশি হলে কিন্তু খাবারটা খেতে পারি না। আমাদের আচার আচরণে ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে, আদারওয়াইজ সমাজে কখনোই শান্তি শৃঙ্খলা স্থাপন করা সম্ভব হবে না। প্রতিটি ধর্ম এই ক্রোধের বিপক্ষে ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলেছে, কিন্তু দুর্ভাগ্য আমরা যখন রেগে যাই তখন ক্রোধ আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আমরা ক্রোধের দাস হয়ে যাই, আমরা ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারি না, ক্রোধ আমাদেরকে নিয়ন্ত্রণ করে। আমি আমার ব্যক্তিত্বকে হারিয়ে ফেলি, আমি ক্রোধের হাতের পুতুল হয়ে যাই। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি বিষয়। সেজন্য আমি ব্যক্তিগতভাবে দেখেছি অনেক মুরব্বী যারা আছেন, বয়স্ক লোক, তারাও কিন্তু দেখা যায় রাগে ফায়ার হয়ে যান, আর ইয়াংরা তো আছেই। সেজন্য আমাদের সবার উচিত এই কথাবার্তায় আচার আচরণে ক্রোধকে নিয়ন্ত্রণে রাখা। একজন একটা কথা বলেছে, আপনি সেটাকে রিয়েলাইজ করার চেষ্টা করেন সে আসলে কি বলেছে, কি বোঝাতে চেয়েছে, বা তার আচরণের ব্যাখ্যাটা কি। আপনি সেটাকে প্রপারলি আন্ডারস্ট্যান্ডিং না করে আপনি মনে করলেন না তার কথাটা, তার আচরণটা আমার কাছে অযৌক্তিক মনে হচ্ছে, আপনি দ্রুত সিদ্ধান্ত নিয়ে অ্যাকশন শুরু করে দিলেন, এটা আপনার ভুল। ফার্স্ট অফ অল আপনার বুঝতে হবে হয়তো সে কথাটি বলেছে, ব্যবহারটি করেছে না জেনে। আপনি আগে সেটাকে সংশোধন করার চেষ্টা করেন। আপনি ফার্স্ট অফ অল যদি কোনো ব্যক্তি সম্পর্কে, কোনো ব্যক্তির আচরণে, কোনো ব্যক্তির কথায় ক্ষিপ্ত হয়ে যান, সেটা ভুল। আপনাকে আগে বুঝতে হবে সেই ব্যক্তি কথাটি বা আচরণটি করেছে সেটির যৌক্তিকতা আছে কিনা। যদি দেখেন হ্যাঁ তিনি যে খারাপ আচরণ করেছেন বা একটি খারাপ কথা বলেছেন সেটি অযৌক্তিক, তখন আপনি তাকে বিষয়টা বোঝাতে পারেন, ভাই আপনি যে কথাটি বলেছেন, যে আচরণটি করেছেন সেটি অযৌক্তিক। কিন্তু আপনি না জেনে আগে কথাটি বলতে পারেন না, বা আপনি একটা পাল্টা রিয়েক্ট করতে পারেন না, সেটি হবে আপনার জন্য অন্যায়। সেজন্য আমি কথাটি সামারি করে বলছি, যে কোনো বিষয়ে আমাদের একটু মানে কুল থাকতে হবে, ঠান্ডা থাকতে হবে। আমরা অহরহ রেগে যাই এবং ক্রোধকে অ্যাপ্লাই করি, যেটা সবার জন্য অমঙ্গল। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ক্রোধ দমন করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।